তিনি কিভাবে জানি না যে কেন শাকিব খানের পেছনে এত পড়ে রয়েছেন। তো তিনি বলছেন যে কথাটা, সেটা আসল কথাটা হচ্ছে এটাই যে আমাদের শাকিব খান সে বাংলাদেশের ছবি বাদ দিয়ে এখন বাইরের ছবি করছে। এটা কখনোই ঠিক নয় এবং তাদের মতে যে বাংলাদেশের ছবি ছেড়ে কখনোই একটা পশ্চিমবাংলা বা মানে ভারতের ছবি করতে যাওয়া উচিত নয়। তো দেখুন, একটা কথা আমি বলি, বাংলাদেশের ছেড়ে বাইরে কাজ করতে যায় এটা ভুল কে বলেছে? ভুল তো আপনারা করছেন। কারণ এখন কোনো বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা ভারত বা শুধু সাউথ, দক্ষিণ আফ্রিকা এর কোনো সিনেমা নেই। এখন সিনেমাটা পুরো গ্লোবালে চলছে। এখন দেখুন আপনার সিনেমার কত ভালো কন্টেন্ট, মানুষকে কতটা অ্যাপ্রিসিয়েট করতে পারছে, আপনার কন্টেন্টের মধ্যে কতটা নতুনত্ব থাকছে, সেই জিনিসগুলোর উপর নির্ভর করছে আপনি কেমন ধরনের ছবি বানাচ্ছেন এবং আপনাদের সিনেমার কোয়ালিটি বা আপনাদের যে ইন্ডাস্ট্রি সেটার পজিশনটা কত দূর এগোবে। তো এখানে একটা পরিষ্কার কথা যে এখন বাংলা বা হিন্দি বা তামিল, তেলেগু এগুলো বলে কিছু হয় না। এখন আপনাকে যদি আপনার মানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেখানে আপনাকে যে কোনো ইন্ডাস্ট্রির সাথে একসঙ্গে কাজ করতে হবে। এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো এই জিনিসগুলোতে আপনাদের পেছন কেন জ্বলছে ভাই আমি বুঝতে পারছি না। ভাবতাম যে শাকিব খানের একজন বন্ধু, কিন্তু আপনি সেই জবে থেকে টিজারটা পেয়েছেন তবে থেকে এত পেছনে লেগেছেন যারা মানে ধারণার বাইরে। এই তুফান ছবি নিয়ে বাংলাদেশের বেশ কিছু প্রডিউসার বা ডিরেক্টর বা বড় বড় যে সমস্ত অভিনেতা অনেকেই কিন্তু পেছনটা জ্বলে গেছে এবং তারা বুঝতে পারছে যে এরপর শাকিব খানের লেভেলটা কোথায় চলে যাবে। সুতরাং এই জিনিসটা তারা বুঝে গেছে যে তাকে এই মুহূর্তে আমরা যেসব যা আলতু ফালতু ছবি বলতাম সেগুলোও সে করে দিত, সেই ছবিগুলো আমাদের কালেকশন করে দিত, আমাদের প্রফিট পেতাম, কিন্তু এখন তো সে আর করবে না। কারণ সে যখনই একটা ভালো জায়গা করে নেবে তখন সে ভালো ভালো প্রডিউসার, ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করবে, তখন আমাদের এই বাজার ছাড়া জিনিসগুলো দেখবে। তো সেইটার কারণেই এদের এতটা জ্বলে যাচ্ছে বুঝতে পারছি। চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় तेरी মুখ खोलने की? এখন তারা যদি আলটিমেট যদি আপনি এরম করতে থাকেন, তারা তো অবশ্যই আনফলো করবে, আপনাকে আনসাবস্ক্রাইব করবে। তো সেগুলো যখন হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার ক্ষমতা বা আপনার গুরুত্বটা কতটা ছিল। আপনি শুধুমাত্র গুরুত্ব পেতেন শাকিব খানের জন্য, আর আপনি যখন শাকিব খানেরই পেছনে লাগছেন তো সেখানে আপনার কপালে দুঃখ আছে, এটুকু শিওর। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো সত্যি কথা বলতে গেলে শাকিব খানের তুফান ছবিটা জবে থেকে তুফান ছবির টিজার বলুন বা ছোটোখাটো গান বা ক্লিপসগুলো যখন ভাইরাল হচ্ছে, সেটা দেখে এক কথায় বলতে গেলে শাকিব খানের যে সমস্ত লোকগুলোকে আমরা শাকিব খানের বন্ধু ভাবতাম, তাদের পেছনটা প্রায় জ্বলে গেছে। अरे कहना क्या चाहते हो? তো তাদের বিষয়ে কিছু কথা বলবো এবং সবাই কেন শাকিব খানের তুফান ছবিটার পেছনে এত লেগেছে, তো সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। তো रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই এটা শুনে থাকবেন যে ঘরের শত্রু বিভীষণ। তো সেই জিনিসটা কিন্তু আজকে শাকিব খানের সাথে এমন একজন ব্যক্তি করেছে, তার সাথে এত নোংরামি করেছে, তাকে এই কথাটা বলা সাজে যে ঘরের শত্রু বিভীষণ। समझ रहे हो? समझ रहे हो ना? তো সত্যি কথা বলতে এখন আমি যার বিষয়ে কথা বলবো তিনি শাকিব খানের সাথে খুবই ভালো একটা সম্পর্কে জড়িত ছিল, যার নাম হচ্ছে আরশাদ আনান। তাকে হয়তো বাংলাদেশের আমরা যারা শাকিব খানের ভক্ত তারা প্রত্যেকেই চেনেন, তার কারণ শাকিব খানের যে প্রিয়তমা ছবিটা এত সাকসেসফুল হয়েছিল, সেই ছবির প্রডিউসার ছিলেন আরশাদ আনন্দ, এবং তার পরবর্তী সময় রাজকুমার বলে যে ছবিটা বেরিয়েছিল শাকিব খানের, সেই ছবিরও প্রডিউসার কিন্তু আরশাদ আনন্দ ছিলেন, এবং পরবর্তী সময় জানা যাচ্ছিল তার সঙ্গে সে আরও বেশ কয়েকটা ছবি কিন্তু করতে চলেছে। তো তাদের এই তুফান ছবিটা টিজার দেখে তাদের প্রায় ফেটে গেছে, জ্বলে গেছে। তো এই টিজারটা দেখার পর না তাদের একটা জিনিস আমার মনে হয়েছে, তাদের দেখার পর তাদের এতটাই জ্বলেছে, তারা একটা জিনিস কথা আছে না
যে আপনি কুকুরকে যাই খাবেন খাবেন সব ঠিক আছে, কিন্তু কুকুরকে যখন আপনি ঘি দেবে সেটা কিন্তু সে হজম করতে পারবে না, অর্থাৎ ভালো জিনিসটা সে কখনোই হজম করতে পারবে না। তো এখানে সেরাম জিনিসটাই হয়েছে। সাকিব খানের আমরা যে সমস্ত ছবির কোয়ালিটিগুলো যদি দেখেন, রাজকুমার বলুন বা প্রিয়তমা, রাজকুমার ছবিটা ডেফিনেটলি খুব ভালো ছবি, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। প্রিয়তমা ছবিটা দেখুন খুব ভালো বলা যায় না, কারণ প্রিয়তমা ছবির অনেক কিন্তু ফল্ট রয়েছে, ছবিটা ভালো হতে পারতো, তবে এত ফল্ট ছিল যেগুলোর কারণে ছবিটা কিন্তু খুব একটা ভালো ছবি হয়নি। তো সেই দুটো ছবির তুলনায় অনেক অনেক ফার বেটার ছবি হতে চলেছে তুফান। এবং এই ছবির টিজার জবে থেকে এসছে, প্রায় শুধু পশ্চিমবাংলার মানে শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, পশ্চিমবাংলা থেকে শুরু করে পাকিস্তান এবং বিভিন্ন হিন্দি বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই ছবিটার টিজার নিয়ে প্রচণ্ড প্রশংসা করছে, যেটা কিন্তু এদের পেছনটাকে পুরো জ্বালিয়ে দিচ্ছে। তো কিছু কিছু মানুষ আছে যারা, দেখুন একটা কথা আমি পরিষ্কার কথা বলছি যে আরশাদ আনান, যিনি আমরা যাকে প্রডিউসার, খুব বাংলাদেশের বড় প্রডিউসার হিসেবে মানি, তো তাকে চিনতো কজন? সাকিব খানের সঙ্গে যখন ছবি করেননি তখন তাকে চিনতো কজন? প্রিয়তমা ছবি থেকে তো সবাই তাকে চিনেছে, কারণ প্রিয়তমা ছবির মাধ্যমে তার অতটা প্রচার হয়েছে, মানুষ তাকে জানতে পেরেছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আরশাদ আনন্দ এবং সাকিব খান তাদেরকে আমরা এতটা ভালোবাসতাম, এবং সত্যতা বলতে গেলে আরশাদ আনন্দকে প্রায় আরশাদ আনন্দের যে জায়গাটা করেছে বা ফ্যান ফলোয়িংটা তৈরি হয়েছে ইউটিউবে বলুন বা ফেসবুক পেজে বলুন, তো সেটা বেশিরভাগই কিন্তু সাকিব যে ফ্যান রয়েছে সাকিবিয়ান, তারাই কিন্তু সেই জায়গাটা তাকে তৈরি করে দিয়েছে। কিন্তু এবং তার পরবর্তী সময় যদি দেখেন, প্রিয়তমা ছবি হচ্ছে বাংলাদেশের সব থেকে হাইয়েস্ট বক্স অফিস করা ছবি। তো তিনি কিভাবে জানি না যে কেন সাকিব খানের পেছনে এত পড়ে রয়েছেন। তো তিনি বলছেন যে কথাটা, সেটা আসল কথাটা হচ্ছে এটাই যে আমাদের সাকিব খান সে বাংলাদেশের ছবি বাদ দিয়ে এখন বাইরের ছবি করছে, এটা কখনোই ঠিক নয়। এবং তাদের মতে যে বাংলাদেশের ছবি ছেড়ে কখনোই একটা পশ্চিমবাংলা বা মানে ভারতের ছবি করতে যাওয়া উচিত নয়। তো দেখুন একটা কথা আমি বলি, বাংলাদেশের ছেড়ে বাইরে কাজ করতে যায় এটা ভুল কে বলেছে? ভুল তো আপনারা করছেন, কারণ এখন কোনো বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা ভারত বা শুধু সাউথ দক্ষিণ আফ্রিকা এর কোনো সিনেমা নেই। এখন সিনেমাটা পুরো গ্লোবালে চলছে। এখন দেখুন আপনার সিনেমার কত ভালো কন্টেন্ট, মানুষকে কতটা অ্যাপ্রিসিয়েট করতে পারছে, আপনার কন্টেন্টের মধ্যে কতটা নতুনত্ব থাকছে, সেই জিনিসগুলোর উপর নির্ভর করছে আপনি কেমন ধরনের ছবি বানাচ্ছেন এবং আপনাদের সিনেমার কোয়ালিটি বা আপনাদের যে ইন্ডাস্ট্রি সেটার পজিশনটা কত দূর এগোবে। তো এখানে একটা পরিষ্কার কথা যে এখন বাংলা বা হিন্দি বা তামিল তেলেগু এগুলো বলে কিছু হয় না। এখন আপনাকে যদি আপনার মানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেখানে আপনাকে যে কোনো ইন্ডাস্ট্রির সাথে একসঙ্গে কাজ করতে হবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো এই জিনিসগুলোতে আপনাদের পেছন কেন জ্বলছে ভাই আমি বুঝতে পারছি না। এবং তার পাশাপাশি সত্যি কথা বলতে আপনাকে আমি ভাবতাম যে সাকিব খানের একজন বন্ধু, কিন্তু আপনি সেই জবে থেকে টিজারটা পেয়েছেন তবে থেকে এত পেছনে লেগেছেন যেটা মানে ধারণার বাইরে। এবং তার পাশাপাশি একজন টাগলু ডিরেক্টর আছে যার ছবির নাম হচ্ছে ডেড বডি, যেটা দেখে ভাই সত্যিই ডেড বডি হতে ইচ্ছে হতো। সেই রকম একজন ডিরেক্টর, সেও কিন্তু এই ছবির পেছনে কিন্তু অনেক বাজে বাজে কথা বলছে। সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে সাকিব খানের এই তুফান ছবি নিয়ে বাংলাদেশের বেশ কিছু প্রডিউসার বা ডিরেক্টর বা বড় বড় যে সমস্ত অভিনেতা অনেকেই কিন্তু পেছনটা জ্বলে গেছে, এবং তারা বুঝতে পারছে যে এরপর সাকিব খানের লেভেলটা কোথায় চলে যাবে। সুতরাং এই জিনিসটা তারা বুঝে গেছে যে তাকে এই মুহূর্তে আমরা যেসব যা আলতু ফালতু ছবি বলতাম সেগুলোও সে করে দিত, সেই ছবিগুলো আমাদের কালেকশন করে দিত, আমাদের প্রফিট পেতাম, কিন্তু এখন তো সে আর করবে না। কারণ সে যখনই একটা ভালো জায়গা করে নেবে তখন সে ভালো ভালো প্রডিউসার ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করবে, তখন আমাদের এই বাজার ছাড়া জিনিসগুলো দেখবে। তো সেইটার কারণেই এদের এতটা জ্বলে যাচ্ছে বুঝতে পারছি। তো সত্যি কথা বলতে কি বলবো, এসব মানে আমার সত্যি কথা খুব খারাপ লাগছে যে चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? এখন তারা যদি আলটিমেট যদি আপনি এরম করতে থাকেন, তারা তো অবশ্যই আনফলো করবে, আপনাকে আনসাবস্ক্রাইব করবে। তো সেগুলো যখন হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার
ক্ষমতা বা আপনার গুরুত্বটা কতটা ছিল। আপনি শুধুমাত্র গুরুত্ব পেতেন শাকিব খানের জন্য, আর আপনি যখন শাকিব খানেরই পেছনে লাগছেন, তো সেখানে আপনার কপালে দুঃখ আছে, এটুকু শিওর। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো সত্যি কথা বলতে আমি একটাই কথা বলতে চাই, সবশেষে একটাই কথা বলবো, যে যদি আপনি ভাবেন যে ভালো কিছু করব, তাহলে ভালো ভালো কিছু কথা বলুন। এর শাকিব খানের বিষয়ে ভালো বলতে পারে আমি বলিনি, আপনি যেটা বলছেন সেটার মধ্যে একটা লজিক রাখার চেষ্টা করুন, একটা নিজের বুদ্ধিসত্তার সাথে কথা বলুন। না সবসময় যদি আপনি হিংসা পরতার সাথে শুধুমাত্র হিংসা করব এবং শাকিব খানকে শুধু ব্যবহার করে সেখান থেকে লুটবো, সেই চিন্তা ভাবনাটা যদি মাথায় থেকে থাকে, তাহলে সেই মাথা থেকে সেই চিন্তাটা ছেড়ে দিন। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, গ্যারেন্টি, এই তুফান ছবিটা শুধু বাংলা নয়, গোটা ইন্ডিয়া জুড়ে কাঁপাবে, ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো জায়গা জুড়ে কাঁপাবে। এবং এই ছবির পর শাকিব খানের লেভেল যদি এই জায়গায় থেকে থাকে, তো সেটা এই লেভেলে চলে যাবে, আপনি মিলিয়ে দেবেন। তো সত্যি কথা বলতে আমি এটাই বলতে চাই যে যারা যতই শাকিব খানের পেছনে হেড করবে, শাকিব খানের যদি জায়গাটা এরম জায়গায় থেকে থাকতো, সে আরও এতটা জায়গায় চলে যাবে। তো সুতরাং হেডটা করবেন, এটা আপনারাই বুঝে খাবেন যে আপনাদের পজিশন আস্তে আস্তে ল্যাডস হয়ে যাবে। আপনারা যেটা করছেন, এই যে শাকিব খানের সাথে সম্পর্কটা আপনি নষ্ট করছেন, পরবর্তী সময় আপনাকে কিছু যদি আপনার ছবি যদি কিছু করতো, সেখান থেকে কিছুটা মুনাফা পেতেন, সেটা হয়তো আর হবে না। এবং সত্যি কথা বলতে এটা লস কার হলো আপাতত আপনি বুঝতে পারছেন। এবং শাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্যগুলো না করে অন্ততপক্ষে একটা ভালো কাজ আসছে, একটা ভালো মানের কাজ আসছে, সেটাকে সাপোর্ট করার চেষ্টা করুন, এটাই আমি বলবো। এবং প্রত্যেকটা শাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদের প্রত্যেককে অনুরোধ করব যে এইসব আলতু ফালতু লোকের কথায় কান দিও না। তোমরা যেমন শাকিব খানকে সাপোর্ট করতে সাপোর্ট করো, এবং অবশ্যই যে যেমন বলবে পরবর্তী সময় সে ঠিক তার ফল পেয়ে যাবে, এটাই আমার মতামত। তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিয়ে দিতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।